চলুন আজকের এই আলোচনায় সরাসরি প্রবেশ করি। আজ আমরা অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো। কিভাবে যোগাযোগের 7টি সি আমাদের প্রতিদিনের সাধারণ বার্তাকে একটি অত্যন্ত শক্তিশালী ব্যবসায়িক হাতিয়ারে পরিণত করে। পেশাগত জীবনে আরও দক্ষ হতে এবং যে কোনো মেসেজকে একদম নিখুঁত করতে এই নীতিগুলো আয়ত্ত করা কিন্তু একেবারে মাস্ট। আজকের এজেন্ডায় থাকছে যোগাযোগের সুবিধা, এর পুরো প্রক্রিয়া, টেকনিক্যাল, স্ট্রাকচারাল ও রিলেশনাল সি এবং আধুনিক নেতৃত্বে এগুলোর প্রভাব। একটি বার্তাকে পেশাগত দিক থেকে শতভাগ দক্ষ ও স্বচ্ছ হতে গেলে এই নির্দিষ্ট চেকপয়েন্টগুলো পার হতেই হবে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি দারুণ সব আইডিয়া কেন মাঝপথে হারিয়ে যায়? কর্মক্ষেত্রে এটা কিন্তু ভীষণ পরিচিত একটা সমস্যা। সত্যি বলতে বেশিরভাগ সময়ে খুব সাধারণ এবং দুর্বল যোগাযোগের কারণে দিনের পর দিন মূল্যবান সময় নষ্ট হয়, বিশাল সব ভুল বোঝাবুঝি তৈরি হয়, আর শেষমেশ দুর্দান্ত সব আইডিয়াও মুখ থুবড়ে পড়ে। প্রথমেই আসা যাক যোগাযোগ প্রক্রিয়ায়, প্রেরক থেকে প্রাপক। কর্পোরেট পরিবেশে একটা তথ্য ঠিক কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তার একেবারে বেসিক ফাউন্ডেশনটা বুঝতে এই অংশটুকু খুব সাহায্য করবে। ব্যাপারটা কিন্তু এমন নয় যে একটা মেসেজ পাঠিয়ে দিলাম আর কাজ শেষ, বরং এটা একটা কন্টিনিউয়াস লুপ বা চলমান চক্র, যেখানে সঠিক এনকোডিং, ডিকোডিং এবং ফিডব্যাক এই তিনটে জিনিসেরই সমান প্রয়োজন। প্রেরক মেসেজ দিচ্ছেন আর প্রাপক সেটা বুঝে নিয়ে আবার ফিডব্যাক জানাচ্ছেন। ঠিক এভাবেই পুরো প্রক্রিয়াটি কাজ করে। আর ওই চক্রটা যাতে কোনোভাবেই মাঝপথে ভেঙে না পড়ে সেটা নিশ্চিত করতেই প্রফেশনালরা এই 7টি নীতির উপর পুরোপুরি নির্ভর করেন। যে কোনো মেসেজ ডেলিভার করার আগে এগুলো একেবারে চূড়ান্ত কোয়ালিটি কন্ট্রোল চেকপয়েন্ট হিসেবে কাজ করে। এগুলোই হলো কমিউনিকেশনের সেই বিখ্যাত 7টি সি। এবার চলুন দেখে নিই প্রথম দিককার সিগুলো, যেগুলোকে আমরা বলি টেকনিক্যাল সি। ক্ল্যারিটি বা স্বচ্ছতা, কনসাইসনেস বা সংক্ষিপ্ততা এবং কারেক্টনেস বা সঠিকতা। ব্যবসায়ের ক্ষেত্রে এই প্রযুক্তিগত বা টেকনিক্যাল নির্ভুলতাগুলো কিন্তু অসম্ভব জরুরি। এই টেকনিক্যাল সিগুলোকে মূলত যোগাযোগের স্ট্রাকচারাল ব্যাকবোন বা মেরুদণ্ড বলা যায়। ক্ল্যারিটি নিশ্চিত করে যে আপনার কথাটায় কোনো অস্পষ্টতা নেই। কনসাইসনেস মানে হল অন্যের সময়ের দাম দেওয়া, অর্থাৎ হাবিজাবি কথা বাদ দিয়ে সরাসরি পয়েন্টে আসা। আর কারেক্টনেস নিশ্চিত করে যে আপনার দেওয়া তথ্য এবং গ্রামার একদম নিখুঁত। সোজা কথায় কোনো রকম কনফিউশন ছাড়াই মেসেজটা যেন ডেলিভার হয়, সেটা এদের কাজ। এই তুলনাটা একটু খেয়াল করা যাক। অস্পষ্ট আর গোলমেলে একটা কথার বদলে যদি সংক্ষিপ্ত আর ডেটা নির্ভর কথা বলা হয়, তাহলে পার্থক্যটা একেবারে আকাশ পাতাল। ঠিক এভাবেই একটা সঠিক এবং মাপা মেসেজ এক্সিকিউটিভ লেভেলের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে ম্যাজিকের মতো ত্বরান্বিত করে দেয়। কাঠামোগত অখণ্ডতা, কমপ্লিটনেস ও কংক্রিটনেস, টেকনিক্যাল নির্ভুলতার গণ্ডি পেরিয়ে একটা মেসেজকে যদি সত্যি ইফেক্টিভ হতে হয়, তবে তাতে পুরো চিত্রটা অর্থাৎ ফুল পিকচারটা থাকতে হবে। কমপ্লিটনেস ব্যাপারটা হলো অপর পাশের মানুষটির কি তথ্য লাগতে পারে সেটা আগে থেকেই ভেবে নেওয়া। একটা বার্তায় কে, কি, কখন, কোথায়, কেন এবং কিভাবে এই 6টি ডাব্লিউ থাকলে তা নিজে থেকেই সম্পূর্ণ হয়ে ওঠে। এর সাথে যখন কংক্রিটনেস বা একদম সলিড স্পেসিফিক ফ্যাক্টস জুড়ে দেওয়া হয়, তখন আর অযথা এরপর কি বা কিভাবে জাতীয় ফলো আপ প্রশ্নের প্রয়োজনই পড়ে না, সময় বাঁচে প্রচুর। উদাহরণটা দারুণ, তাই না? একেবারে নির্দিষ্ট ডিটেইলস এবং একটা ক্লিয়ার টাইমলাইন জুড়ে দেওয়া হয়েছে এখানে। এভাবেই একটা সাধারণ দায়সারা নির্দেশিকা এমন একটা সলিড অ্যাকশন প্ল্যানে বদলে যায়, যেটার উপর ভিত্তি করে সাথেই কাজ শুরু করে দেওয়া সম্ভব। সম্পর্কগত সহানুভূতি, কার্টেসি এবং কনসিডারেশন। চলুন এবার কমিউনিকেশনের সবচেয়ে মানবিক দিকটাতে একটু ঢু মারা যাক, যেখানে টেকনিক্যাল নিয়মগুলো গিয়ে মেশে ইমোশনাল এমপ্যাথি বা সহানুভূতির সাথে। এই উক্তিটা ভীষণ পাওয়ারফুল। ভদ্রতা একটি যোগাযোগকে স্রেফ লেনদেনের জায়গা থেকে একটি সুসম্পর্কে রূপান্তরিত করে। একদম খাঁটি কথা। পারস্পরিক সম্মান আর একটুখানি ধৈর্য দেখালে সেটা লং টার্ম কোল্যাবোরেশনের জন্য দারুণ কাজে দেয়। বিশেষ করে কর্পোরেট দুনিয়ার হাই স্ট্রেস মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে এর কোনো বিকল্প নেই। আর কনসিডারেশন জিনিসটা হলো পুরো ব্যাপারটা উল্টো দিকের মানুষটার পয়েন্ট অফ ভিউ থেকে দেখা। এটাকে বলা হয় ইউ ভিউ পয়েন্ট বা অন্যের দৃষ্টিকোণ। প্রাপকের ঠিক কি প্রয়োজন সেটা বুঝে নিজের কথার টোনটা সেট করে নেওয়া কিন্তু দারুণ এক ইমোশনাল ইন্টেলিজেন্সের পরিচয়। আর এটা করলে পজিটিভ রেসপন্স পাওয়ার চান্সও এক ধাক্কায় অনেকখানি বেড়ে যায়। ডিজিটাল কর্মক্ষেত্রে এই 7টি সি এর প্রয়োগ। এতক্ষণ তো থিওরি হলো। এবার চলুন দেখি বর্তমানের এই ডিজিটাল শিষ্টাচার আর ভার্চুয়াল মিটিংগুলোতে এই যুগান্তকারী নীতিগুলো কিভাবে সরাসরি কাজে লাগানো যায়।
ভার্চুয়াল মিটিংয়ে এই ছোট্ট ধাপগুলো ফলো করলে ফলাফল হয় চমকে দেওয়ার মতো। ব্যাকগ্রাউন্ডের নয়েজ আটকাতে অডিও মিউট রাখাটা এক ধরনের কনসাইসনেস, আবার ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা হলো সৌজন্য বা কার্টেসির দারুণ উদাহরণ। আর স্ক্রিন শেয়ার করার সময় পুরো স্ক্রিন না দেখিয়ে শুধু দরকারি উইন্ডোটা শেয়ার করলে তথ্যের সিকিউরিটিও থাকে, আবার সঠিকতাও বজায় থাকে। এগুলো আসলে সহকর্মীদের সময়ের প্রতি চরম শ্রদ্ধারই বহিঃপ্রকাশ। আর রিয়েল ওয়ার্ল্ডে এর প্রভাব কতটা সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। ডেটা বলছে যেসব টিমে ঘোস্ট মোড, মানে মিটিংয়ে ক্যামেরা অফ করে লুকিয়ে থাকা, এই প্রবণতাটা কম, তারা অন্য টিমের তুলনায় প্রায় 3 গুণ বেশি স্পিডে গ্রো করে। একেবারে অবিশ্বাস্য, তাই না? আধুনিক নেতৃত্ব এবং সাফল্য। সবশেষে একটা কথাই বলতে হয়, কমিউনিকেশন স্কিল এখন আর বেরু কোনো সফট স্কিল নয়, বরং বর্তমান দুনিয়ায় এটা একটা চরম লেভেলের স্ট্র্যাটেজিক অ্যাসেট। এই 7টি চেকপয়েন্ট যে আয়ত্ত করতে পারবে, সে লিডারশিপে অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকবে। স্বচ্ছতা, ভুল বোঝাবুঝি কমায়, সংক্ষিপ্ততা বাঁচায় মূল্যবান সময়, সঠিকতা তৈরি করে আনব্রেকেবল ট্রাস্ট, আর সম্পূর্ণতা নিশ্চিত করে অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতা। এর ফলে লিডাররা যেমন দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তেমনি পুরো টিমও থাকে সবসময় হাইলি মোটিভেটেড। আজকের এই আলোচনা শেষ করার আগে সবার জন্য একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যেতে চাই। ইমেলের সেন্ড বাটনে ক্লিক করার ঠিক আগে একবার থমকে দাঁড়িয়ে একটু ভাবা যেতে পারে, আমাদের আউটবক্সে থাকা পরবর্তী বার্তায় কি এই 7টি সি এর সবগুলোই ঠিকঠাক উপস্থিত থাকছে? এই প্রশ্নটা মাথায় রেখেই আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি এই ফ্রেমওয়ার্কটি সামনের যে কোনো প্রফেশনাল পদক্ষেপে দুর্দান্ত কাজে আসবে।